আজ জিলহজের চতুর্থ দিন, আসরের পর আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 11 বার পড়ে, তার জীবনে কখনো দারিদ্রতা, অভাব, অনটন, বিপদ আপদ থাকবে না এবং আল্লাহ তাআলা তার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি করতেই থাকবে। তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা কল্পনা করতে পারবে না। আজকে শুধু আসরের পর আমলটি করবে, ইনশাআল্লাহ রাত থেকে সে সুসংবাদ শুনতে পাবে। যদি ভিডিওতে বলা প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা পয়েন্ট মেনে আমল করতে পারে, আল্লাহর কসম করে বলছি, সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে সে তাই পাবে। এটা আল্লাহর ওয়াদা, আর আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। অভাব অনটন থাকলে দূর হবে, বিপদ আপদ দূর হবে এবং ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। তো আপনাদের বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ টেনে ভিডিও দেখলে কোথাও পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমলটি করবেন, একটা লাইক করবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন। আমরা সবাই চাই আমাদের ধন সম্পদ, টাকা পয়সা বেড়ে যাক, আল্লাহ তাআলা আমাদের ধন সম্পদ বাড়িয়ে দিক। আবার অনেকে মনে করে যে এটা তো আল্লাহ তাআলা আগেই আমাদের জন্য লিখে রেখেছেন। দেখুন, আমাদের পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের তকদির লিখেছেন, কিন্তু কিছু বিষয় এমন রেখে দিয়েছেন যা দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায় বা আমলের মাধ্যমে সেটা পরিবর্তন করা যায়। আমরা যদি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা আমাদের অভাব অনটন, বিপদ আপদ, সমস্যা সব কিছু দূর করে দেবেন। আর আল্লাহ রাসূল আমাদের শিখিয়ে গেছেন কিভাবে বিপদ আপদ, অভাব অনটনে পড়লে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আর আল্লাহ রাসূল সব সময় বিপদ আপদ, অভাব অনটন বা দারিদ্রতা থেকে মুক্তির জন্য বা দারিদ্রতা যেন গ্রাস না করে সেজন্য দোয়া করতেন। কারণ দারিদ্রতা মানুষকে কুফরের দিকে ঠেলে দেয়, তার ঈমান নষ্ট করে ফেলে। তো প্রিয় বন্ধুরা, আমরা এই দারিদ্রতা থেকে বাঁচার জন্য, ধন সম্পদ বাড়ার জন্য ব্যবসা করছি, ব্যবসাতে আয় উন্নত করার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে চাইব। কারণ আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা, আপনার সময় এখন খারাপ যাচ্ছে, আপনি হয়তো কোনো কিছু করে কুল কিনারা পাচ্ছেন না, কোনোভাবে জীবনে সফলতা পাচ্ছেন না, জীবনে অভাব আর অভাব, বিপদ আর বিপদ, কিন্তু এক সময় সেটা আর থাকবে না। আপনি বিশ্বাস করেন, এক সময় সেটা আর থাকবে না। যেমন অন্ধকারের পরে আলোকিত আসে এবং খারাপ সময় পরে ভালো সময় আসবে, এটা একদম নিশ্চিত থাকতে পারেন। কখনো ভেঙে পড়বেন না। হয়তো এখন খারাপ সময় যাচ্ছে, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে দেবেন যদি আপনি চেষ্টা করেন এবং আল্লাহ তাআলার কাছে আমল করেন, দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে ফিরে আসেন। কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করলে, ফিরে আসলে আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান এবং ওই ব্যক্তির অভাব অনটন, বিপদ আপদ দূর করেন এবং তার ধন সম্পদ, সন্তান সন্তুষ্টি দিয়ে বাড়িয়ে দেন। কারণ আল্লাহ তাআলার কাছে তো অভাব নেই, দিতে তো কোনো সমস্যা নেই, কিন্তু মূলত সমস্যা হচ্ছে আমরা সঠিকভাবে, সঠিক নিয়মে চাইতে পারি না। বিদায় আজ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে কোনো কিছু চেয়েও পাচ্ছি না, আমাদের কিছু ভুলের কারণে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আজ আফসোস হয়, আমরা কতজনই বা নামাজ পড়ছি এবং আমল করছি বা বিশ্বাস করছি, কিন্তু অভাব অনটন আমাদের ঘিরে রেখেছে। যদি আমরা বিশ্বাস করতাম এবং আল্লাহ তাআলার কাছে চাইতাম, আল্লাহ তাআলা ঠিকই আমাদেরকে তা দান করতেন। কিন্তু এখন যাদের সময় খারাপ যাচ্ছে, ভালো যাচ্ছে না, আপনি ধৈর্য ধরেন, ইনশাআল্লাহ সময় ভালো হয়ে যাবে। কোরআনের একটি আয়াতে এমন রয়েছে, একটা জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজের চেষ্টা না করে। আপনাকে চেষ্টা করতে হবে। গড়ে তো বসে থাকলে হবে না, গড়ে তো আর আপনি পাবেন না। আপনি হয়তো ব্যবসা করছেন, চাকরি করছেন, যে কাজই রয়েছেন, ওইখানে চেষ্টা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা সেখানে বারাকা দান করবেন এবং আপনার ধন সম্পদ বেড়ে যাবে। এটাই হচ্ছে মূলনীতি। কিন্তু আপনি ঘরে বসে থেকে দোয়া করছেন, কোনো কিছু করছেন না, তাহলে কোনো কাজ হবে না। কারণ হচ্ছে আপনাকে একটা মাধ্যমে আল্লাহ তাআলা দেবেন। তো প্রিয় বন্ধুরা, অনেকেই দোয়া করছেন, আমল করছেন, কিন্তু কোনো কিছুই হচ্ছে না, আপনি দোয়ার দ্বারা, আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না, কোনো কাজে আসছে না। আপনাদেরকে বলে রাখতে চাই, দোয়া করার ক্ষেত্রে কিন্তু কিছু শর্ত এবং কিছু নিয়ম রয়েছে।
যেগুলো পালন না করলে কখনোই কোনো বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। আর যদি এই ভুলগুলো আপনার মাঝে থেকে থাকে তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। যেমন হচ্ছে, যে ব্যক্তি আপনার আমল করছে, পুনরায় খারাপ কাজ করছে, দোয়া করছে, কিন্তু তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তৃতীয় নম্বর হচ্ছে, পিতামাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। 4 নম্বর হচ্ছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া কবুল করবেন না। 5 নম্বর হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায়, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। হয়তো আপনি জানছেন না যে কিভাবে আপনি হারাম খেয়ে ফেলছেন, কিন্তু দোয়া করছেন কিন্তু কাজে আসছে না। আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করে, এখন আমল করলাম, কেন পেলাম না, এগুলো অযথা, আমি পেলাম না কেন, এমন এমন কথাবার্তা তাড়াহুড়া করলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। একটি হাদিস আছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো আপনি যদি এই শর্তগুলি ঠিক রাখেন, তারপর আমল করেন, আপনার দোয়া কখনোই বিফলে যাবে না, বরখেলাপ হবে না। আল্লাহর কসম করে বলছি, এটা আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাপ যায় না। এই 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। আপনি যা চাচ্ছেন, টাকা পয়সা, ধন সম্পদ, আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছেন আপনাকে হুবহুব তা দান করে দেবেন। নয়তোবা আপনার জীবনে এর চেয়ে বড় কোনো সমস্যা হতো, অসুস্থতা, বিপদ আপদ, এর চেয়ে বড় কোনো আপনার স্ত্রীর, আপনার সন্তানের সমস্যা হতো, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে সেটা থেকে মুক্তি করে দেন। নয়তোবা সেটা আমাদের জন্য, আপনাদের জন্য, আখিরাতের জন্য রেখে দেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, কঠিন মুহূর্তে এই দোয়া কাজে আসে। দোয়া কখনোই বরখেলাপ যায় না, যে শর্ত এবং নিয়ম ঠিক থাকে। এখন কথা হচ্ছে, তাহলে আজকের আমলটি কিভাবে করব? আজকে যেহেতু জিলহজ মাসের 4র্থ দিন, আপনারা আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ে আপনারা মসজিদে বসতে পারেন বা বাড়িতে আসতে পারেন, এসে বা উজু না থাকলে উত্তম রূপে উজুটা করে নেবেন। উজু করে নিয়ে আপনি যদি মসজিদে গেন, মসজিদে কোণে বসবেন, বা বাড়িতে থাকলে একটা জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে নিজে আপনি শিওর হবেন যে আমি এখন আমলটা করছি, আমি যখন দোয়াটা করছি, ওটা আপনাকে বিশ্বাস করতে হবে যে আমার দোয়া আল্লাহ তাআলা শুনবে, আমি ফলাফল পাবো, আল্লাহ তাআলা আমাকে দেবে। এমনটা যদি আপনি ভাবতে পারেন, কল্পনা করতে পারেন, নিজে শিওর হতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। কারণ হচ্ছে, একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। কায় মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার সমস্ত চাওয়া পূর্ণ করে নেবেন। ইখলাসের সাথে পূর্বের পাপের জন্য লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে চাইবেন। তারপরে হচ্ছে, আপনার দোয়াটি দ্রুত কবুল হওয়ার জন্য ইস্তেগফার পড়তে হবে। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। আপনারা আবু দাউদের হাদিস নাম্বার 1518 একটু যাচাই করে দেখবেন। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে বেশি, ওই ব্যক্তি সংসারে যদি অভাব থাকে, অভাব, দারিদ্রতা, ঋণের সমস্যা, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখাবেন ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য। এবং এখানেই শুধু নয়, তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে আল্লাহ তাআলা রিজিক দান করবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তা করেনি। এমন সকল জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেন। তো অবশ্যই আপনারা বেশি ইস্তেগফার পড়বেন। তো আজকের এই আমলটির জন্য আপনারা 121 বার ইস্তেগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে পড়বেন না, উচ্চারণ ঠিক হবে না, তাহলে দোয়া কাছে আসবে না। তারপরে হচ্ছে, আপনারা জানেন সকলে যে দুরূদ না পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ না পড়লে সে দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন না, আমার সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে, আপনারা পড়ে নেবেন আয়াতুল কুরসি। একবার পড়ে নেবেন,
আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইই্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর হচ্ছে 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 11 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। তারপর দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে কায়েম বাক্যে কিনের সাথে বিশ্বাস রেখে আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। আপনার ধন সম্পদ বেড়ে যাবে, টাকা পয়সা বেড়ে, মনের যে কোনো আশা আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন যদি নেক আশা থেকে থাকে। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করছেন অবশ্যই একটি লাইক করবেন এবং সকলে কমেন্টে লিখবেন আমিন আমিন। ইনশাআল্লাহ দোয়া কবুল হবেই।